আসসালামু আলাইকুম। আমি উদ্যোক্তা এগ্রো ফার্ম থেকে আপনাদের স্বাগতম। আমি আজকে মাছ চাষ বিষয়ে কিছু কথা বলবো। মাছ চাষ একটা লাভজনক কৃষি খামার। যদি মাছের ট্রেনিং আপনার থাকে এবং পরিশ্রম করার মানসিকতা থাকে, যারা নতুন মাছ চাষে আগ্রহী তাদের অবশ্যই কিছু ট্রেনিং করে মাছ সম্পর্কে বেসিক ভালো নলেজ নিয়ে পরিশ্রম করার মানসিকতা নিয়ে যদি কাজে নামেন তাহলে ইনশাল্লাহ বেকার না থেকে এটা একটা ভালো ব্যবসা খ্যাতি। কিছু না করার থেকে এটাও করতে পারেন, তবে কিছু কিছু জায়গায় আপনার বুঝে শুনে কাজ করতে হবে। এরকম না যে একজনে মাছ চাষ করতে করতে তো ভালো লাভবান হয়েছে, কিছু টাকা পয়সার মালিক হয়ে গেছে, বাস এটা বুঝি অনেক লাভের ব্যবসা। আসসালামু আলাইকুম। আমিও নাইমা পড়ি, একটা উদ্যোক্তা পুষ্কিনে রাখি, মৎস্য খামারের মাছ ছেড়ে দিই সাথে সাথে, একটি পুকুর, কিন্তু এইভাবে না। যদি এটা একটা ক্ষেত, আপনি বেকার থাকেন সারা বছর খালি এবং থাকে, আপনি বর্ষাকালে যদি পানি জমে, মাছ চাষটাকে ভালোবাসেন, হাজার হাজার ছোট পোনা, যদি পরিশ্রম বিভিন্ন করার প্রকার মাছের মানসিকতা ছোট পোনা ছাড়া থাকে, হয়েছে। সাহস থাকে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ভালোই হয়েছে। নিজে বেকার থাকবেন না যে কিছু একটা করব, তাহলে এটা অবশ্যই অভিজ্ঞ লোকের সাথে কিছুদিন কাজ করে এটা শিখতে পারেন। এই মাছ চাষ সম্পর্কে আপনার বিভিন্ন বই পড়তে পারেন এবং মাছ চাষ সম্পর্কে বিভিন্ন চ্যানেল থেকে, ইউটিউব থেকে আপনি নলেজ নিতে পারেন। এর বাদে আপনার বিভিন্ন সংস্থা থেকে আপনি ট্রেনিং করতে পারেন। মৎস্য অফিস থেকে আপনি মৎস্য অফিসারদের শরণাপন্ন হয়ে কিছু জানতে পারেন এ সম্পর্কে। যখন আপনি একটা ব্যবসার ভালো মন্দ সব দিক বিবেচনা করে, পারিপার্শ্বিকতা বিবেচনা করে আপনি ব্যবসায় নামবেন, তখন ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনি সফলতা হবে এবং আপনি লাভবান হবেন। নচেত না জানা অবস্থায় ঝুঁকের ঠেলায় আপনি শুরু করে দিলে দেখা যায় আপনি 8,000 টাকা মন মাছ কিনে ছাড়লেন, আপনি 3-4 মাস পরে মাছ পুষ্কুনি থেকে ধরার সময় ধরা ফেলাইয়া আপনি ঘাটে নিয়ে, হাটে মাছের পাইকারি হাটে নিয়ে দেখলেন যে আপনার মাছ সাইজে অত বড় আসেনি, কিন্তু আপনি ছোট মাছটা হাটে কেজিতে কম মূল্য হচ্ছে,
তখন আপনি অবশ্যই লস খাবেন, এবং আপনার যে এই পুকুর থেকে মাছ ধরার কষ্ট, এটাও আপনার বাড়তি খরচ চলে যাবে। মাছের খাওয়াইছেন, বিভিন্ন খাবার দিবেন, তাও খরচও আপনার বেশি হয়ে যাবে। এই জন্য যারা জানেন তো ভালো, যারা না জানেন তারা জেনে নেবেন বিভিন্ন মাধ্যম থেকে। এবং আমি মোহাম্মদ আল আমিন, আপনারা যারা শুরুতে না জানেন, বেসিকভাবে আপনাদের সামান্য জ্ঞান থেকে সামান্য কিছু আপনাদের সহযোগিতা করতে পারবো। তো কাজের ফাঁকে যদি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক শেয়ার করে রাখেন এবং কমেন্ট করেন, আপনাদের কমেন্টের যেই সম্পর্কে আমার বলার প্রয়োজন, আপনারা যা জানতে চান তা কমেন্টের থেকে আমি ইনশাল্লাহ ভিডিও বা উত্তর দিব। তবে যাদের নিজস্ব পুকুর পতিত পড়ে আছে, কিছু করছেন না, খোলামেলা, বর্তমানে ভাই আগের মতো মাছ খাল বিল নদী নালা পুকুরে পড়ে না। তাই আমাদের বাধ্য হয়ে বর্তমান সময়ে মাছ পুকুরে চাষে যেতে হয়। চাষ করে বিভিন্ন মাছের পোনা ছেড়ে সেই মাছ বড় করে মাছ বিক্রি করার জন্য পুষ্করিণীতে আমরা ব্যবস্থাপনা করতে হয়। কারণ আমাদের দেশে যে পরিমাণে মানুষ বাড়তেছে, মাছ একটা প্রতিদিনের পুষ্টি যোগানের মাধ্যম, প্রতিদিনের খাবার মাছ, এরকম উৎপাদনেও মাছ বাড়াতে হবে। বাংলাদেশে যত ছোট বড় মাঝারি পুকুর আছে এবং পুকুরে কচুরি হয়ে ঝোপঝাড় হয়ে পতিত পড়ে আছে, সেই পুকুরগুলাকেও মাছ চাষের আওতাভুক্ত করতে হবে। এটা কিন্তু ভাই সরকার করবে না, এটা আপনার আমার নিজস্ব যাদের অধীনে আছে তাদেরই উদ্যোগ নিয়ে করতে হবে। এতে করে আমাদের পুষ্টির চাহিদাও মিটবে, মাছ চাষে অর্থ আসবে, পাশাপাশি নিজেরাও মাছ খাওয়ার জন্য ব্যবস্থা করতে পারবেন ইনশাল্লাহ।